কবর জিয়ারতের সময় ক্রন্দন। কবর জিয়ারত করলে মন নরম হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। এছাড়াও আশা ছোট হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে, চোখে কান্না আসে, উদাসীনতা দূর হয় এবং ইবাদতের জন্য চেষ্টার আগ্রহ জাগে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে বুরাইদাহ তার পিতার নিকট থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো। আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদের যতদিন প্রয়োজন তা সংরক্ষণ করো। আমি তোমাদেরকে নবিজ করতে নিষেধ করেছিলাম, শুধুমাত্র পান করার জন্য ছাড়া। অতএব তোমরা সকল পাত্রে পান করো, তবে নিশা জাতীয় জিনিস পান করো না। তিনি আরও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো। কবর জিয়ারতে রয়েছে শিক্ষা ও উপদেশ। কবর জিয়ারত মানুষকে তার নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তাই কবর জিয়ারতের সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করার অনুমোদন ইসলামে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের সময় কাঁদতেন। সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনের মৃত্যুর পরে ক্রন্দন। সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনের মৃত্যুর পরে কান্নাটা স্বাভাবিক ব্যাপার। তাই শরিয়াহ এক্ষেত্রে কান্নার অনুমতি দিয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের মৃত্যুর পর কান্নার উদাহরণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর যখন তার নাক কান কেটে বিকৃত করা হয়েছিল, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৈশাচিকতা দেখে কেঁদেছিলেন। প্রাকৃতিক বিপদ আপদের ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চেয়ে কান্নাকাটি করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এরূপ করার নির্দেশ দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্যগ্রহণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন এবং তাতে দীর্ঘ কিয়াম করলেন। অতঃপর রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করলেন। এরপর রুকু থেকে উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অধস্তন রাবি শোভা বলেন, আমার ধারণা মতে তিনি অর্থাৎ আতা সিজদার ব্যাপারেও অনুরূপ বলেছেন। তিনি সিজদার অবস্থায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে কান্না। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তেমনি রোগের মাধ্যমে মুমিন ব্যক্তিকে পরীক্ষা করা হয়। কোনো মানুষ যখন অসুস্থ হবে তখনই তার প্রতিবেশীর দায়িত্ব ও কর্তব্য হল তার সেবা শুশ্রূষা করা, কেননা অসুস্থ ব্যক্তির হকই হল তার সেবা যত্ন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের একের উপর অন্যের 6টি হক রয়েছে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো মুসলমানের দেখা পাবে তখন সালাম দিবে। যখন কেউ তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে। কেউ উপদেশ চাইলে তাকে উপদেশ দিবে। হাঁচি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলে তখন তুমি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আর কেউ মরে গেলে তার জানাজা ও দাফনে শরিক হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খেতে দিবে, রোগীর পরিচর্যা করবে এবং বন্দীকে মুক্ত করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ কোনো এক ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, হে আদম সন্তান, আমি রোগাক্রান্ত হয়েছিলাম, কিন্তু তুমি আমার সেবা করনি। সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি কি করে রোগাক্রান্ত হলে যে আমি তোমার সেবা করতে আসব, অথচ তুমি সারা বিশ্বের প্রতিপালক? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা পীড়িত হওয়া সম্পর্কে তুমি অবগত ছিলে, অথচ তুমি তার সেবা করতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তার সেবা করতে যেতে তাহলে আমাকে তুমি সেখানে পেতে? অন্ধকার দেখে যেমন আলো বোঝা যায়, তেমনি রোগী দেখে সুস্থ মানুষের সুস্থতা ও করণীয় উপলব্ধি করা যায়। তখন নিজের সুস্থতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় এবং অসুস্থ ব্যক্তির প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা যায়।
সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করার জন্য কান্নাকাটি করার অনুমোদন শরিয়াতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরূপ উদাহরণ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ বিন উবাদাতাহ কোনো এক রোগে ভুগছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাকে দেখতে আসলেন। তার কাছে গিয়ে দেখলেন তিনি পরিবার পরিজন দ্বারা বেষ্টিত আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তিনি কি মারা গেছেন? তারা বলল, না হে আল্লাহর রাসূল। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে তারাও কাঁদতে লাগল। তখন তিনি বলেন, তোমাদের কোনো চোখের অশ্রু এবং অন্তরের শোকের জন্য আল্লাহ কাউকে শাস্তি দেবেন না, কিন্তু শাস্তি দেবেন অথবা দয়া করবেন এর জন্যে। এ কথা বলে তিনি নিজের জিহ্বার দিকে ইশারা করলেন। নিঃসন্দেহে মৃতের প্রতি পরিজনের বিলাপের দরুন শাস্তি দেয়া হয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল এমন যে তিনি এরূপ কান্দার জন্য লাঠি দ্বারা আঘাত করতেন, কঙ্কর নিক্ষেপ করতেন এবং মুখে মাটি পুরে দিতেন। আল্লাহর ভয়ে ক্রন্দন মুমিনের একটি বিশেষ গুণ এবং একনিষ্ঠতার বড় প্রমাণ। আল্লাহর ভয় ইমানের অপরিহার্য উপাদান, কেননা ইমান হল ভয় ও আশার ভিতরে। নবী রাসূলগণের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ বলেন, তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত এবং আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত, আর তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 90। তবে জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, অন্যদের নয়। আল্লাহ বলেন, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আল্লাহর আযাবের ভয়ে ফেরেশতাদের ঈমান আনা সম্পর্কে আল্লাহ বলেন, তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে বেশি বেশি ভয় করে। সূরা ফাতির আয়াত নম্বর 28। আল্লাহর ভয়ই বান্দার অন্তরকে বিগলিত করে, আর বান্দার অন্তর বিগলিত হলে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়, কেননা আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে আড়াল হয়ে আছেন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। সূরা আনফাল আয়াত নম্বর 24। আল্লাহর ভয়ে প্রকাশ্য ও গোপনে ক্রন্দনের মাধ্যমে আমরা নিজেদের সকল পাপ ও পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে আরও পুত পবিত্র ও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। কান্নার বর্জনীয় দিকসমূহ। কান্না যেমন আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গুনাহ মাফে সাহায্য করে, ঠিক তেমনি কান্না আবার আল্লাহর অসন্তুষ্টি ও গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। তাই ইসলাম কান্নার বিভিন্ন দিককে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলামে কান্নার নিষিদ্ধ দিকসমূহ হল: 1. উচ্চস্বরে কাঁদা, 2. বিলাপ বা মাতম করে কাঁদা, 3. কাঁদার সময় জামাকাপড় ছিঁড়া, 4. কান্নার প্রকাশ ঘটানোর জন্য মাথা মুড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর বিস্তারিত বর্ণনা আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোকাতুর হয়ে গাল চাপড়ায়, বুকের জামা ছেড়ে আর জাহেলি যুগের রীতি অনুযায়ী চিৎকার করে, সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইসা মিন্না অর্থ হল আমার সুন্নাত বা পথের উপরে না থাকা, ইসলাম থেকে বের হয়ে যাওয়া নয়। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বুরদাহ ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আবু মুসার রোগ যন্ত্রণায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তখন তার মাথা পরিবারস্থ কোনো এক মহিলার কোলে ছিল। মহিলাটি ক্রন্দন করছিল, কিন্তু তার কান্না বন্ধ করার মতো শক্তি তার ছিল না। অতঃপর যখন তিনি হুঁশ ফিরে পেলেন, তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত নারীদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন যারা শোকে বিলাপ করে, মাথা মুড়ায় এবং কাপড় ছিঁড়ে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ না করার জন্য অঙ্গীকার গ্রহণ করতেন। যেমন হাদিসে এসেছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতের সময় আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন যে আমরা মৃতের জন্য বিলাপ করব না। কিন্তু 5 জন ব্যতীত আর কেউ তা রক্ষা করতে পারেনি। তারা হচ্ছেন উম্মে সুলাইম, উম্মে আলা, আবু সাবরার কন্যা মুয়াজের স্ত্রী
এবং অন্য দুজন মহিলা, অথবা বলেছেন আবু সাবরার কন্যা মুয়াজের স্ত্রী এবং অন্য একজন মহিলা। বিলাপকারীদের জন্য আল্লাহর লানত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ধরনের চিৎকারের জন্য মানুষ দুনিয়া ও আখিরাতে অভিশাপপ্রাপ্ত হবে। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত অবস্থায় অর্থাৎ সুখী অবস্থায় উচ্চস্বরে গান বাজনা করা, আর বিপদ মুসিবতের সময় উচ্চস্বরে ক্রন্দন করা। উচ্চস্বরে কান্নাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি কার্যক্রম হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি জাহেলি কাজ রয়ে গেছে, যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। 1. বংশের গৌরব। 2. অন্যকে বংশের খোঁটা দেওয়া। 3. নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা। 4. মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। তিনি আরও বলেন, বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তাওবা না করে, তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে ওঠানো হবে যে তার গায়ে আলকাতরার চাদর এবং খসখসে চামড়ার ওড়না থাকবে। 5ম অধ্যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করার উপায়সমূহ। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। তাই কিভাবে আমরা আরও বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, সেজন্য কিছু দিক নির্দেশনা তুলে ধরা হলো। নিয়াতের বিশুদ্ধতা থাকা। আল্লাহ বান্দার সকল আমল তার নিয়াতের দিকে খেয়াল করে কবুল করেন। তাই আল্লাহর দরবারে কান্নাকাটির পূর্ব শর্ত হল বিশুদ্ধ নিয়াত করা। বিশুদ্ধ নিয়াত। বান্দার উচিত হল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার আযাবের ভয়ে কান্নাকাটি করা। এক্ষেত্রে লোক দেখানো অথবা শরিয়াতের সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই না করা। আল্লাহ বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা আল বাইয়িনাহ আয়াত নম্বর 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সে সকল আমল ছাড়া অন্য কোনো আমল কবুল করেন না যা শুধুমাত্র তাঁরই জন্য করা হয় এবং যা দিয়ে তাঁর সন্তুষ্টি অন্বেষণ করা হয়। কুরআন বুঝে তেলাওয়াত করা। কুরআন বুঝে তেলাওয়াত করা উচিত। না বুঝে কুরআন তেলাওয়াতে বান্দার উপর কুরআনের প্রভাব তৈরি হয় না। আল্লাহ তাআলা তার প্রশংসিত বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মতো পড়ে থাকে না। সূরা আল ফুরকান আয়াত নম্বর 73। কুরআন তেলাওয়াতের সময় কান্না সত্য অন্বেষণকারীদের নিদর্শন। তাই কুরআন তেলাওয়াতের সময় আমাদের অর্থ বুঝে তেলাওয়াত করা উচিত, কারণ অর্থসহ কুরআন তেলাওয়াত আমাদের মধ্যে আল্লাহ ভীতি ও বিনয় তৈরি করে। আল্লাহ তাআলা এ কথার ইঙ্গিত দিয়েছেন তাঁর বাণীতে, যখন তারা এই কালাম শোনে যা রাসূলের উপর নাজিল হয়েছে, তোমরা দেখতে পাও সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তারা বলে ওঠে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও। সূরা আল মাইদাহ আয়াত নম্বর 83। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি। তার নিয়ম ছিল রহমতের কোনো আয়াত আসলে আল্লাহর কাছে রহমত চাইতেন, শাস্তির আয়াত আসলে আল্লাহর নিকট শাস্তি হতে পানাহ চাইতেন, আল্লাহর পবিত্রতার আয়াত আসলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। একই আয়াত বারবার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ ও বিভিন্ন নফল নামাজে এরকম আমল করতেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নের আয়াতটি পড়তে পড়তে রাত শেষ করে দিয়েছিলেন, আপনি যদি তাদের শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি হলেন পরাক্রমশালী, বিজ্ঞানময়। সূরা মাইদা আয়াত নম্বর 118। কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে নামাজে দাঁড়িয়ে বারবার শুধু সূরা ইখলাস পড়েছেন, অন্য কোনো সূরা পড়েননি। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাবী সাঈদ ইবনে জুবাইরকে একই নামাজের ভিতর এই আয়াতটি 20 বারেরও অধিক পাঠ করতে শুনেছি। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 281। নিজের নাফরমানি ও পাপের স্মরণ। তওবা হলো যারা ইতিপূর্বে নানা ধরনের অপরাধ করেছে এবং এখন সংশোধন প্রয়াসী হয়েছে তাদের জন্য একটি সুসংবাদ ও সাধারণ ক্ষমার ঘোষণা। এই ঘোষণাটি কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের বিকৃত সমাজ থেকে
চিরস্থায়ীভাবে বাঁচতে সাহায্য করে। তাওবার এ নিয়ামত আরবের বিভ্রান্ত ও পথভ্রষ্ট মানুষদেরকে কিভাবে মুক্তির সন্ধান দিয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সংঘটিত বিভিন্ন ঘটনা থেকে অনুমান করা যায়। ইবনে জারির ও আত-তাবারানী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনাটি উদ্ধৃত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ফিরছি। এমন সময় দেখি এক ভদ্রমহিলা আমার দরজায় দাঁড়িয়ে। আমি তাকে সালাম দিয়ে আমার কামরায় চলে গেলাম এবং দরজা বন্ধ করে নফল নামাজ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর সে দরজার কড়া নাড়ল। আমি দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করলাম, কি চাও? সে বলল, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে এসেছি। আমি জিনা করেছি। আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে হত্যা করেছি। আমার গুনাহ মাফ হওয়ার কোনো পথ আছে কি? আমি বললাম, না, কোনো ক্রমেই না। সে বড়ই হা হুতাশ করে বলতে লাগলো, হায়, এই সৌন্দর্য আগুনের জন্য সৃষ্টি হয়েছিল। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ে আমি রাত্রের ঘটনা খুলে বললাম। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বড়ই ভুল জবাব দিয়েছ। তুমি কি কোরআনের এ আয়াত পড়নি? যারা তওবা করে এবং ইমানের দাবি উপলব্ধি করত নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহ খাতা নেকি দ্বারা বদলিয়ে দেন, আর আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াবান। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে আমি সাথে সাথে মহিলাকে খুঁজতে বের হয়ে এশার সময় পেয়ে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ শোনালাম। শোনার সাথেই মহিলা সিজদাবনত হলো এবং বলতে থাকলো, সেই আল্লাহর শকর যিনি আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন। ইবনে কাসির। হাদিসে প্রায় একই ধরনের অন্য একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। একজন বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা জীবন গুনাহের মধ্যে কেটে গেল। এমন কোনো গুনাহ নেই যা আমি করিনি। নিজের গুনাহ যদি দুনিয়ার সকল লোককে ভাগ করে দেই তাহলে সবাইকে গুনাহের সাগরে ডুবিয়ে দেবে। এখনও কি আমার ক্ষমার কোনো পথ আছে? জবাব দিলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? বৃদ্ধ বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন এবং তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করবেন। বৃদ্ধ বললেন, আমার সমস্ত অপরাধ ও পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার সমস্ত অপরাধ ও পাপ ক্ষমা করে দিবেন। ইবনে কাসির। যাদের তাওবাহ কবুল হবে তাদের পূর্বের যাবতীয় খারাপ কথা ও কাজকে সওয়াবে পরিণত করা হবে, অর্থাৎ তাদের শিরককে ইমানে পরিণত করা হবে, তাদের অবাধ্যকে আনুগত্যে পরিণত করা হবে। কাজেই একথা নিঃসন্দেহে বলা যায়, বান্দা এমন এক রবের সন্ধান পায় যিনি প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লাগেন না, বরং নিজের লজ্জাবনত গোলামের জন্য রহমতের সকল দরজা খুলে দেন। অন্যায় অপরাধের অনুভূতি মানুষের মধ্যে নানাবিধ রোগের সৃষ্টি করে, যা তাকে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত করে থাকে, যেমন অস্থিরতা, সন্দেহ, হিস্টেরিয়া, কল্পনাপ্রসূত ব্যাধি যার কোনো অস্তিত্ব নাই, মানসিক হতাশা, দুর্ভাবনা ও চঞ্চলতা, ব্যাধির অহেতুক ভয়ভীতি ও ধারণা। কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কেননা কান্নাকাটি করে তওবা করার পর মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়, যেটা অন্য কোনোভাবে সম্ভব নয়। তাওবা থেকে যে সকল উপকারিতা পাওয়া যায় তা হলো, তাওবা মানুষের সামনে এমন এক অনুতাপের সৃষ্টি করে যা তার পাপ মিটিয়ে দেয়। গর্হিত কাজ থেকে নফসকে পবিত্র করার ইচ্ছা সৃষ্টি করার মাধ্যমে আত্মিক শান্তি ও স্থিরতা তৈরি করে। তাওবা তাওবাকারীকে সম্মানিত করে এবং এ মর্যাদাবোধ তার ভিতরে আত্মপরিচয়ের শক্তি সঞ্চয় করে। গর্হিত কাজ, অন্যায় ও পাপ কাজ করার পর তাওবাকারী তাওবা দ্বারা বিবেকের তাড়না থেকে মুক্তি লাভ করে। তাওবা মানুষকে পাপের চিন্তা ও ভয় থেকে মুক্তি দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি হচ্ছে এরূপ যার কোনো গুনাহ নেই। আমাদের চিন্তা করা উচিত, আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই কৃত পাপ থেকে পবিত্র জীবনে ফিরে যাওয়ার জন্য তাওবার মাধ্যমে মহান রবের নিকট আত্মসমর্পণ করতে হবে। আদম আলাইহিস সালাম বহু বছর কেঁদে কেঁদে বলেছিলেন, হে আমাদের প্রভু, আমরা গুনাহ করে আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের উপর রহম না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ
আয়াত নম্বর 23। সাহাবিগণ জাহেলি যুগে কৃত অন্যায়ের জন্য কেঁদে কেঁদে গুনাহ মাফ চেয়েছেন। কাজেই আমাদেরকে পাপের কথা স্মরণ করে কান্নাকাটি ও তাওবার মাধ্যমে মুক্তির পথ ধরতে হবে। আল্লাহ তাআলা তাওবা সম্পর্কে কুরআনে বলেছেন, অবশ্যই আল্লাহ তাদের তাওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তাওবা করে। এরাই হলো সেসব লোক যাদের আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞানময়। আর এমন লোকদের জন্য ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তাওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 17 এবং 18। তারা কি এ কথা জানতে পারেনি যে আল্লাহ নিজেই স্বীয় বান্দাদের তাওবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন? বস্তুত আল্লাহই তাওবা কবুলকারী, করুণাময়। সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 104। তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 25। খালেস তাওবাকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর নিকট খালেস অর্থাৎ খাঁটি তাওবা করো। আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহ অর্থাৎ দোষ ত্রুটি তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে। সেটি হবে এমন যেদিন আল্লাহ তাঁর নবী ও নবীর সাথী ঈমানদারদেরকে লাঞ্ছিত করবেন না, অর্থাৎ কিয়ামতের দিন তাদের সম্মুখ ও ডান পাশ দিয়ে তাদের নূর অর্থাৎ আলো দৌড়াতে থাকবে এবং তারা বলতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও, তুমি সব কিছু করতে সক্ষম। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8। যারা শিরক, মানুষ হত্যা, ব্যভিচার, কৃপণতা, অপব্যয় ইত্যাদি বড় গুনাহ করার পর অনুতপ্ত হয়ে খালেস তওবা করে, মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেন, যারা তাওবা করে এবং ঈমানের দাবি উপলব্ধি করত নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহ খাতা নেকি দ্বারা বদলিয়ে দেন, আর আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াবান। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। খালেস অর্থাৎ খাঁটি তাওবার জন্য প্রয়োজন 1. কৃত গুনাহের কথা মনে করে লজ্জা ও অনুতাপ বোধ করা, 2. চলমান গুনাহগুলো বর্জন করা ও ভবিষ্যতে এ জাতীয় গুনাহ না করার শক্ত সিদ্ধান্ত গ্রহণ করা, 3. এখন থেকে ফরজ ওয়াজিব কাজগুলো সঠিকভাবে পালন করা ও হারাম কাজগুলো ঘৃণার সাথে ছেড়ে দেওয়া, আর বেশি বেশি করে পাঠ করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি আর তাঁরই কাছে তওবা করছি। 4. যদি কোনো পাওনাদার থাকে তাহলে অবিলম্বে তাকে তা ফেরত দিতে হবে। মারা গিয়ে থাকলে তার উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে তার পক্ষ থেকে তা দান করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। জাহান্নাম ও তার আযাবের স্মরণ। কোনো মানুষ যদি বেশি বেশি জাহান্নামের ভয়াবহ আযাবের চিন্তা করে তাহলে আল্লাহর ভয়ে তার চোখ অশ্রু প্রবাহিত করতেই থাকবে, কারণ জাহান্নামের আগুন অপরাধীদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহ বলেন, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে পৌঁছাবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি পরহেজগারদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম আয়াত নম্বর 71 এবং 72। জাহান্নামীদের উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন থাকবে। তাদের খাবার, পানীয়, পোশাক সব কিছুই আগুনের হবে। তারা সেখানে মৃত্যু কামনা করবে কিন্তু কখনো মরবে না। এক কথায় আগুনের ভিতরেই তারা ডুবে থাকবে। কাজেই জাহান্নামের এই ভয়াবহ অবস্থা থেকে চোখের পানি মানুষকে রক্ষা করতে পারে। আল্লাহ বলেন, আল্লাহ যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মধ্যে রয়েছে। যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ। সূরা জুমার আয়াত নম্বর 22। অতএব বেশি বেশি ক্রন্দনময় আল্লাহর স্মরণই আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে। জান্নাত ও তার নিয়ামতের স্মরণ। দুনিয়াতে না পাওয়া ও হারানোর বেদনায় মানুষ কান্নাকাটি করে, কিন্তু জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে এবং জান্নাতের কোনো নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখেনি
ও কোনো জিহ্বা স্বাদ গ্রহণ করেনি এবং কোনো অন্তর কল্পনা করেনি। অতএব জান্নাত ও মহান রবের ক্ষমা পাওয়ার জন্য আমাদের দৌড়াতে হবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ক্ষমা ও জান্নাতের জন্য দৌড়াও। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। তাই জান্নাত ও তার নিয়ামতের স্মরণ আমাদের আল্লাহর প্রতি আরও একনিষ্ঠ করবে এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা বাড়িয়ে দেবে, যা আমাদের আল্লাহর দরবারে কান্নার ব্যাপারে উদ্বুদ্ধ করে। 6ষ্ঠ অধ্যায়, কান্না কেন আসে না। আল্লাহর বান্দা হিসেবে আমাদের সকল কান্নাকাটি আল্লাহর কাছেই করা উচিত, কিন্তু সত্য কথা হলো আমাদের আত্মা এত কঠিন পাথর হয়ে গেছে যে আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, মানুষকে চোখের সামনে অসুস্থ হতে দেখি, মৃত্যুবরণ করতে দেখি, কিছুতেই আমাদের কান্না আসে না। তাই কারণগুলো জানা জরুরি। নিচে এরকম কিছু কারণ উল্লেখ করা হলো। অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা। আল্লাহর কাছে কান্নাকাটি না করার বা কান্না না আসার একটি বড় কারণ হলো আধুনিক যুগের মানুষের অতিরিক্ত দুনিয়াবি ব্যস্ততা। যান্ত্রিক জীবনে প্রতিদিন ঘুম থেকে জেগে এবং ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এত বেশি কাজের ব্যস্ততা ও পরিকল্পনা থাকে, আমরা সেটা করেই শেষ করতে পারি না, যার কারণে আমরা কখনোই নীরবে বা একাকিত্বে আমাদের অভাব অভিযোগ, দোয়া দরুদ, জিকির আজকার আল্লাহর কাছে পেশ করতে পারি না। অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত। কোরআন পড়ার সময় অর্থ না বুঝলে এর প্রভাব অন্তরের উপর পড়ে না, আর আমরা সেটাই করি। আমরা মনে করি কোরআন আরবিতে তেলাওয়াত করলেই হবে, এর অর্থ কি এটা না বুঝলেও হবে, যার ফলে আজাব গজবের আয়াত তেলাওয়াতের সময়ও আমাদের কোনো আল্লাহর ভয় তৈরি হয় না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি এবং বুদ্ধিমত্তা এই সবগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 36। নামাজে খুশু ও খুজু না থাকা। নামাজে খুশু ও খুজু হল পরাক্রমশালী আসমান ও জমিনের একমাত্র মালিক, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন এমন সত্তা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে গভীর শ্রদ্ধায় তার ভয়ে ভীত হয়ে বিনীতভাবে অবনত মস্তকে নামাজে দাঁড়ানো। এই খুশু খুজু যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা অর্জন করা ও বজায় রাখা আরও কঠিন, বিশেষ করে আমাদের এই শেষ জামানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত হতে সর্বপ্রথম সালাতের খুশু উঠিয়ে নেওয়া হবে, এমনকি তালাশ করেও তুমি কোনো খুশুওয়ালা লোক খুঁজে পাবে না। তাবারানি। তবে এ ব্যাপারে সতর্কবাণী হচ্ছে, কপট ও বাহ্যিকভাবে খুশু তথা একাগ্রতার ভঙ্গিমা প্রকাশ আবার নিন্দনীয়। এজন্য আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নেফাক সর্বস্ব, খুশু হতে বিরত থাকো। জিজ্ঞাসা করা হলো, নেফাক সর্বস্ব, খুশু আবার কি? উত্তরে বললেন, শরীর দেখতে একাগ্রতা সম্পন্ন অথচ অন্তর একাগ্রতা শূন্য। একাগ্রতা শূন্য অন্তরে কান্না না আসাটাই স্বাভাবিক। অতিরিক্ত বিনোদন আসক্তি। বিনোদন আসক্তির ফলে মানুষের অন্তর মরে যায়, সেখানে কোনো কিছুই গভীরভাবে প্রভাব ফেলতে পারে না। আধুনিক যুগে মোবাইল, টিভি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি চরমভাবে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখছে। যে অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে সেখানে কান্নাও আসে না। অহেতুক কথা ও কাজে সময় অতিবাহিত করা। সকল অহেতুক কথা ও কাজ যাতে কোনো ফল লাভ হয় না, সেগুলোর পরিণাম কখনো কল্যাণকর হয় না। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে সূরা মুমিনের মধ্যে বলেছেন, যারা অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকে। মুমিন বান্দারা শুধু অহেতুক কথা ও কাজ থেকে দূরেই থাকে এমনটি নয়, বরং তাতে তারা কোনো কৌতূহলও প্রকাশ করে না। আল্লাহ বলেন, যখন এমন কোনো জায়গা দিয়ে তারা চলে যেখানে বাজে কথা হতে থাকে অথবা বাজে কাজের মহড়া চলে, তখন তারা ভদ্রভাবে সে জায়গা অতিক্রম করে চলে যায়। সূরা ফুরকান আয়াত নম্বর 63। দুনিয়াটা মুমিনের পরীক্ষা ক্ষেত্র। একজন পরীক্ষার্থী যেমন পরীক্ষার প্রতিটি মুহূর্ত সঠিক উত্তর লেখার কাজে ব্যস্ত থাকে, ঠিক তেমনি মুমিনও দুনিয়ার এ জীবনকালকে এমন সব কাজে ব্যয় করে যা পরিণামের দিক দিয়ে কল্যাণকর। এমনকি সে খেলাধুলা ও আনন্দ উপভোগের ক্ষেত্রেও এমন সব জিনিস নির্বাচন করে যা নিছক সময় ক্ষেপণের কারণ হয় না, বরং অপেক্ষাকৃত ভালো উদ্দেশ্য পূর্ণ করার জন্য তাকে তৈরি করে। এছাড়া মুমিন হবে একজন ভারসাম্যপূর্ণ প্রকৃতির অধিকারী এবং পবিত্র পরিচ্ছন্ন স্বভাব ও সুস্থ রুচিসম্পন্ন মানুষ। সে ফলদায়ক কথা বলতে পারে। বাজে বাজে গল্পগুজব তার স্বভাব বিরুদ্ধ।
সে ব্যঙ্গ, কৌতুক, হালকা পরিহাস পর্যন্ত করবে, কিন্তু উচ্ছল ঠাট্টা তামাশায় মেতে উঠবে না। সে বাজে ঠাট্টা মস্করা ও ভাঁড়ামি বরদাস্ত করতে পারে না এবং আনন্দ ফুর্তি ও ভাঁড়ামির কথাবার্তাকে নিজের পেশায় পরিণত করতে পারে না। আল্লাহ তাআলা মুমিনের স্থায়ী আবাসস্থল জান্নাতের বর্ণনায় বলেছেন, সেখানে তুমি কোনো বাজে কথা শুনবে না।